হান্নান সাহেবকে আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনি বলছেন যে মুজাহিদ সাহেবের সাথে বক্তব্য আপনি একমত এই পয়েন্টে। সেই ক্ষেত্রে আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে আপনি সংখ্যার কথাও তুলে ধরেছেন, কিন্তু মানুষ যে মারা গেছে, গণহত্যা যে হয়েছে, এটা আপনি স্বীকার করেন কিনা? আমি শেষ করি। আমি আপনাদেরই পত্রিকা, সংক্ষেপে আপনাদের পত্রিকা বলবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের পত্রিকা বলবেন মানে জামাত ইসলামীর পত্রিকা, ঠিক আছে, জামাত ইসলামীর মুখপত্র, কারণ তাদের সাথে আপনার একটা চিন্তার ঐক্য আছে বলে আমি বলেছি। সেই ক্ষেত্রে হচ্ছে যে মতিউর রহমান নিজামী বলছেন 4 সেপ্টেম্বরের দৈনিক সংগ্রামে ছাপা হয়েছে, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ভারতীয় এজেন্ট। আমরা জানি তিনি আমাদের বীরশ্রেষ্ঠ সহায়ক হিসাবে। তাদের দ্বারা এখানে নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড হয়েছে। আপনি সেই হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে মনে করেন কিনা? ঠিক আছে, আমি উত্তর দেব। ম্যাডাম আমার উত্তর হচ্ছে এই, জেনোসাইড ইজ এ ম্যাটার অফ ডেফিনেশন। সবকিছু জেনোসাইড নয়। ইউনাইটেড নেশনস এটাকে জেনোসাইড বলে নাই, এবং এটা আমরা জেনোসাইড যাই বলি, কিন্তু ইউনাইটেড নেশনস এটাকে আই মাস্ট ফিনিশ ফার্স্ট। এবং নিজামী সাহেব কি বলেছেন তার জবাব নিজামী সাহেব দিবেন। তবে আমি জানি যে 1971-এর সেই কনটেক্সট আজকের কনটেক্সট নয়, সেটা একটা যুদ্ধ অবস্থা চলছে ভারত সঙ্গে পাকিস্তানের, বা আমি যেটা বললাম সিভিল ওয়ার বিটুইন পলিটিক্যাল ফোর্সেস, অথবা মুক্তিযুদ্ধ চলতেছে, সেই পক্ষে দুই দিকে উত্তেজনা, দুদিকে হত্যাকাণ্ড হচ্ছে, রাজাকারও মারা হচ্ছে, দালাল মারা হচ্ছে, আবার মুক্তিযোদ্ধা মারা হচ্ছে। এই একটা পরিস্থিতি, আর আজকের পরিস্থিতি এক জিনিস নয়। আমি জানি না যে জেনোসাইড হয়, উই শুড গো টু দি মানে ইন্টারন্যাশনাল কোর্ট, যেটা জেনোসাইড হয়েছে, এবং আমি মনে করি জেনোসাইড হয় না। ইট ওয়াজ এ স্ট্রাগল বিটুইন পলিটিক্যাল ফোর্সেস, এথনিক ফোর্সেস। বিহারি বাঙালি ঝগড়া হয়েছে এবং পলিটিক্যাল ফোর্সের ঝগড়া হয়েছে, এটা জেনোসাইড হয়নি বলে আমার ধারণা। একটা প্রশ্ন জনাব শাহান্নানকে করতে চাই, যে আপনারা জানেন, সবাই আমরা জানি, হামদুর রহমান কমিশন নামে পাকিস্তানে একটা কমিশন হয়েছিল 71 সালে। কি ঘটেছিল পাকিস্তান সরকারের তরফ থেকে? তো তাদের একটা রিপোর্টে বলা হয় যে তারা বাংলাদেশের 26,000 কিংবা তারও কম লোক নিহত হয়েছিল। আপনি ওই রিপোর্টকে স্বীকার করেন কি করেন না? না, আমি কোন রিপোর্টের কথা কিছু বলতে পারবো না। হামদুর রহমান কমিশন বাংলাদেশের লোক ছিলেন, যিনি বাড়ি মুর্শিদাবাদে ছিল। তিনি আমাদের হাইকোর্টের জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন। ওনার একটা ফাইন্ডিং কে আমি ইগনোর করতে পারি না। বাট এটা আমাদের দোষ যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ শেখ সাহেবের সময়, জিয়াউর রহমান সাহেবের সময়, খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময় এই সার্ভেটা করছে না। করলে পরে তর্ক শেষ হতে পারে। এখনো বৃদ্ধ লোকরা আছে, বলতে পারবে কয়টা লোক মারা গেছে কোন গ্রামে। এটা করতে হবে, না করা পর্যন্ত ঠিক আছে, আন্দাজের ভিত্তিতে করা হচ্ছে। আমি একটু বলি, হান্নান সাহেব, কথাটা কিন্তু মোটেই আন্দাজের ভিত্তিতে বলা হচ্ছে না। আমি আপনাকে অনেকগুলো এনসাইক্লোপিডিয়া থেকে কোট করতে পারবো, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কি 3 মিলিয়ন কিল্ড ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইন্টারমিডিয়েট আপনি দেখুন, আমি এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এখানে পরিষ্কার বলা হচ্ছে, ইন দ্য নেশন অফ বাংলাদেশ ফর্মার পাকিস্তান অ্যাবাউট 3 মিলিয়ন পিপল ওয়ার কিল্ড ইন দ্য কনফ্লিক্ট লিডিং টু দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইন 1971। এরপর এখানে বলা হচ্ছে, পাকিস্তানি পত্রিকাতে বলা হচ্ছে, আনোয়ার আহমেদ পাকিস্তান লিঙ্কে তিনি বলছেন পরিষ্কারভাবে, এখানে বলা হচ্ছে যে কি যারা এখানে তারা বলছে যে কি বাংলাদেশ গভর্নমেন্ট 3 মিলিয়ন বেঙ্গলিজ ওয়্যার কিল্ড অ্যান্ড 200,000 উইমেন মলেস্টেটেড বাই পাকিস্তানি ট্রুপস অফ দেয়ার লোকাল কোলাবোরেটর্স। এরপরে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইসলামী ঐক্যজোটের প্রধান মিসবাউর রহমান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কাছে সংক্ষেপে দুটি প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর চাচ্ছি। সেটা হলো, এখানে আলোচনা প্রসঙ্গে যেটা কথাটা উঠেছে যে শাহ আব্দুল হান্নান বলেছেন যে বাংলাদেশে 1971 সালে একটি সিভিল ওয়ার চলছিল, গৃহযুদ্ধ, এবং সেটি আন্তর্জাতিকভাবে বেশি এভাবেই শোনা যায় আমাদের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি, এটি এক। এবং 2 নম্বর, বাংলাদেশে সেই সময় যে বিতর্ক চলছে আপনি ভালো করে জানেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধ 1971 সালে সংঘটিত হয়েছিল কিনা। আপনি যদি এই দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেন। জি, আমি আপনার 1 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছি। জনাব শাহ আব্দুল হান্নান সাহেব বলেছেন যে এটা সিভিল ওয়ার ছিল, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি সরকারি কর্মকর্তা ছিলেন, এনজিআর এর চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর ছিলেন। বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে এটাকে বলা হয়েছে যে এটা মুক্তিযুদ্ধ ছিল। তো এটা এতদিন কি উনি বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করেই বাংলাদেশ সরকারের চাকরি করেছেন? ওনার কাছেই আমার এই প্রশ্ন। উনি হয়তো প্রশ্নের উত্তর দিবেন, আপনি পরের উত্তরটা যদি পরের ব্যাপারটা বিষয়ে বলেন যে যুদ্ধাপরাধ 1971 সালে হয়েছিল। অবশ্যই ওইটা ছিল মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের মধ্যে জামাতে ইসলামের বর্তমান নেতৃত্বে যারা আছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং আজি হাসান মুজাহিদ সাহেব,
তারা তখন ইসলামিক ছাত্র সংঘের নেতা ছিলেন এবং আমি ইসলামিক ছাত্র সংঘের একজন কর্মী ছিলাম। আমি অনেকবার এই কথা আপনাদের কাছে বলেছি এবং আমাদেরকে তারা নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা ছাত্র সংঘের ইউনিটে বদর বাহিনী গঠন করার জন্য এবং তখনই আমি ইসলামিক ছাত্র সংঘ ছেড়ে দেই। এই বদর বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা করেছে, শুধু সহায়তা করে নাই, তারা পাকিস্তান যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করতেন এবং মুক্তিযুদ্ধ করতেন তাদেরকে হত্যা করা সওয়াবের কাজও মনে করতেন। এজন্য তারা এখন পর্যন্ত যে এই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন এবং তাদের কারণে এখন ইসলাম ভিত্তিক দলগুলো নাজুক পরিস্থিতির মধ্যে আছে। মিসবাহুর রহমান, আপনাকে সাহেবকে বলবো, উনি একটু আগে একটা কথা বলছেন যে আমি জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করি না। এটা একজন ইসলামী চিন্তাবিদ, উনি ইসলামী অনেক লেখা লেখনী ওনার আছে, অনেক প্রবন্ধ আছে। উনি জামাতে ইসলামের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এটা আমি বিশ্বাস করি, কেন ওনার অনেক কর্মকাণ্ড এটা আমরা জবাব দিতে পারি। মিসবাহুর রহমান চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে যেই মন্তব্য করা হয়েছে শাহ মোহাম্মদ হান্নান সাহেবকে নিয়ে, আপনি যদি সেটার উত্তরে কিছু বলতে চাচ্ছেন। আমি খুব সামান্য বলবো ম্যাডাম। বলুন। একটা হচ্ছে এই যে 30 লক্ষের বিতর্কে আমি যেতে চাই না, এই কথাটা যেহেতু উনি প্রথম পড়ছিলেন 30 লক্ষ বলেছিলেন বলে, এবং তিনি বলেছেন এনসাইক্লোপিডিয়াতে আছে, এনসাইক্লোপিডিয়ার ওয়ালারাও সার্ভে করে নাই। তারা যেহেতু শেখ সাহেব বলেছেন, আপনি কি মনে করেন ম্যাডাম আমি বলিনি, ম্যাডাম আমি বলার পর প্রশ্ন করতে পারবেন না, যে আমি খুব লম্বা সময়ও নিচ্ছি না, দেখছেন যে এই 30 লক্ষের কথা শেখ সাহেব বলেছেন, প্রথম 10 লক্ষ পরে 30 লক্ষ, এবং এইগুলো এনসাইক্লোপিডিয়াতে হয়তো কোট করা হয়েছে, কিন্তু ওই সমস্ত এনসাইক্লোপিডিয়া ওয়ালারাও এইগুলো কোনো সার্ভে করেন নাই। আর এগেইন রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইতিহাসে সত্য প্রতিষ্ঠার জন্য এটা করে ফেলা দরকার। দ্বিতীয়ত যে কথাটা উঠেছে যে মানে যারা নাকি যুদ্ধাপরাধী তাদের এই দেশে কোনো পার্টি করার অধিকার নাই, ঠিক আছে, যদি যুদ্ধাপরাধী প্রমাণিত হয়ে যায় তাদের পার্টি করার অধিকার নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে, যেটা আপনি একটু আগে ব্যাখ্যা করলেন যে কয়েকটা প্রক্রিয়া আছে, তার মাধ্যমে গিয়ে যদি প্রমাণিত হয় তারা করবে না, করতে দেবেন না, জেল দিবেন, দরকার আরো দরকার হয় আপনি ফাঁসি দিবেন। তৃতীয় কথা হচ্ছে লাস্ট কথা আমাকে না, লাস্ট কথা আপনারা আমাকে কথা বলতে দেন না, আমি সবচেয়ে কম কথা বলি, তারপরে কথা বলতে দেন না, আমি কিন্তু আপনাদের পক্ষ থেকে দর্শকদের কাছে অভিযোগ করলাম। হান্নান সাহেব আপনাকে তৃতীয় কথা আমার বলা পর মাননীয় স্যার এসে বলবেন এবং আমি সব কথা শুনবো। আপনার কাছে হান্নান সাহেব, আপনি ওই মিসবাহুল হক সাহেবের বক্তব্যটা একটু বলেন। মিসবাহুল হক সম্পর্কে আমি মনে করি তিনি অত্যন্ত একটা নীতিহীন ব্যক্তি, আনপ্রিন্সিপল, স্ক্রুপুললেস। যেখানে পারেন একমাত্র কাজ ওনার হয়েছে ইসলামী পার্টিগুলো বিরোধিতা করা, এটা অত্যন্ত অন্যায় হয়েছে ওনার, এটা অন্যায় করে যাচ্ছেন, উনি বলেছেন বলে আমি বললাম। আর আমি বাকি ওই যে কি বলছেন উনাকে কে বলেছে এই কোন সাক্ষীও নাই, থাকলে উনি মামলা করে দেন, যে নিজামী সাহেব আদেশ দিছে, মামলা করেন যে কোর্টে। এটা কেমন কথা যে একটা প্রাইভেট রেজিস্ট্রেশন কি হয়েছে, তিনি আজকে করছেন তার কোনো প্রমাণ নাই, কেউ প্রমাণ করতে পারবে না, যে আর উনি যেটা বললেন এগ্রি করি, কনস্টিটিউশন যদি লেখা থাকে, আই এম সরি যে কনস্টিটিউশনে বাংলাদেশের প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে, এ কথা সত্য, এটা বাংলাদেশের। কিন্তু আমি যখন বলেছিলাম সিভিল ওয়ার, ম্যাডাম আপনার খেয়াল আছে এটা মুক্তিযুদ্ধ, কিন্তু এটা সিভিল ওয়ারও অসংখ্য লোক বলছে, আমি কথা বলেছি, আমি কোনো এমন কথা বলিনি যে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছি। এবং এই সরকারের অত্যন্ত অনুগত সার্ভেন্ট হিসাবে, বাংলাদেশের বড় খাদেম হিসাবে, এই বাংলাদেশের যে খাদমত আমি করেছি, এই ভিএটি প্রতিষ্ঠা করে, ব্যাংকিং রিফর্ম করে, এটা আমার মতো আর কোনো অফিসার এই দেশে করেনি। আমি আর বেশি কিছু বলতে চাই না। আই এম গ্রেটার সার্ভেন্ট অফ বাংলাদেশ দেন এনিবডি ইন দিস কান্ট্রি, নট লেস দেন এনিবডি। তারপরে আমি লাস্ট কথা যেটা ওনার ছিল, ওনার লাস্ট কথা বলে ম্যাডাম, যে ধর্মভিত্তিক রাজনীতির যে প্রশ্নটা এসে গেছে, যে ওরা যেহেতু যুদ্ধাপরাধী, আমি বলেছি তারা যুদ্ধাপরাধ করেছে, তারা করবে না, কিন্তু বাকি যদি এই কজন বাদ দিয়ে যদি খুব প্রমাণিত হয়ে যায়, বাকিরা ধর্মভিত্তিক রাজনীতির আমি কথাই বলবো, এক যে সাবকন্টিনেন্টের ইতিহাসে কখনো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় নাই, নট ইভেন ইন্ডিয়া। একবার জনসংঘকে বোধ হয় বা কি একটা পার্টি, আর জামাত ইসলাম ইন্ডিয়াকে ব্যান করা হয়েছিল, সেটা কোর্টের মাধ্যমে তারা সব বাতিল করে দেয়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। এখন ইন্ডিয়ান মুসলিম লীগ আছে, এখন ইন্ডিয়ান মুসলিম আছে, ইন্ডিয়ার কথা তো এখানে আসছে না, কারণ বাংলাদেশে যেমন বাংলাদেশেও বলি, বাংলাদেশের পার্টি আছে, দেখেন বাংলাদেশের পার্টিগুলো, ইসলামী পার্টিগুলো আছে ফ্রম 75-76 থেকে। আপনি জানেন যে কনস্টিটিউশনে আপনি ভিত্তি জানেন, যদি কোনো পার্টি থাকার অধিকার থাকে প্রথম থাকে, এটা হচ্ছে ইসলামী পার্টিগুলো, তারপর অন্য পার্টি। And moreover, it's a democratic constitution. It is not only a largely Islamic constitution, it is also a democratic constitution. কোনো ডেমোক্রেসিতে কোনো পার্টিকে ব্যান করা হয় না, neither in England nor in the United States. আচ্ছা, সেই ক্ষেত্রে